আজকে একটু উইন্ডো শপিংয়ে যাচ্ছি। স্পেশালি আমার মেয়ে ভিউয়ার্স যারা আছেন তাদের তো এটা ফেভারিট পাস টাইম হওয়ার কথা। কি ঠিক বলেছি না? জাপানের মার্কেটগুলোতে এখন কী ধরনের শীতের পোশাক চলছে আর সেগুলোতে কেমন ডিসকাউন্ট চলছে সেটাই আজকে জাস্ট চেক আউট করতে যাব। যদি কোনো জিনিস খুব ভালো লেগে যায় আর তাতে ব্যাপক ডিসকাউন্ট থাকে তাহলে নিয়েও নিতে পারি, বলা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাপানে এখন কিন্তু পুরোদমে শীতকাল চলছে। বাইরে যেমন ঠান্ডা, তার সাথে হয় স্নো অথবা বৃষ্টি, এবং সাথে বাতাস তো বোনাস। এজন্যই আসলে অবসর সময়ে আমি বেছে নেই উইন্ডো শপিং। এখানের এই টপগুলো দেখছিলাম, খুবই সিম্পল টপ, কিন্তু এটার দাম বাংলাদেশি টাকায় আসে প্রায় 4200 টাকার মতো। এত দাম দিয়ে এগুলো নিয়ে আসলে মনে শান্তি লাগে না, তাই যখনই দেখি মনে হয় বাংলাদেশে গিয়ে তখন কিনবো। নেক্সটে এই স্কার্টটা দেখছিলাম, এটা যেহেতু সামার প্রোডাক্ট এজন্য ব্যাপক ডিসকাউন্ট। 1600+ এটার দাম ছিল, এখন ডিসকাউন্টে দিয়েছে 550 টাকা। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় এই ড্রেসটা আমি সব সময় দেখি। আমাদের মেয়েদের খুব ড্রিমি একটি ড্রেস। কি ঠিক বলেছি না? এই ওভারকোটটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ডিসকাউন্ট দিয়েও এটার প্রাইস এসেছে প্রায় 25,000 টাকার মতো। থাক বাবা, দাম আর একটু কমুক তারপরে নেব, কারণ উইন্টার যখন একদম চলে যাবে, সামার আসি করবে, সেই টাইমে এই সবগুলো জিনিসের দাম 90% পর্যন্ত কমে যাবে। তাই এখন জাস্ট এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জাপানে যখন আমি প্রথম আসি তখন একদম শীতকাল চলে, এজন্য আসার পরপরই আমাকে বেশ চড়া দাম দিয়ে কিছু ওভারকোট কিনতে হয়, কিন্তু সেগুলোই দেখি সিজনের শেষে প্রায় 80 থেকে 90% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এরপর থেকে আমি ডিসকাউন্ট ছাড়া কিনি না বললেই চলে। এই মলটাতে ঘোরাঘুরি শেষ করে গিয়েছিলাম হারুয়ামাতে। এখানে এই বেবি সেকশনটা আমার খুব পছন্দ হয়েছে। জাপানের সব শপিং মলে এমন একটি কিডস প্লে জোন থাকে। যারা বাচ্চা নিয়ে আসে তাদের জন্য যেন শপিংটা কমফোর্টেবল হয়, এজন্যই এই ব্যবস্থা। জাপানিজরা তাদের কাস্টমারদের একদম গডের মতো করে ট্রিট করে। একজন কাস্টমার যে টাকা পে করে প্রোডাক্ট কিনবে তার সব ধরনের কমফোর্টের ব্যবস্থা তারা করে থাকে। হারুয়ামার একটা সাইডে মাসাজ কর্নারও দেখলাম, জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার। এখানে এরা এসে তারা বসে তাদের ফুট ম্যাসাজ নিতে পারে অথবা ফুল বডি ম্যাসাজও নিতে পারে। এখানে কত ধরনের যে জিনিস দেখতে পাওয়া যায়, আপনার যদি জাস্ট টাকা থাকে আপনার কমফোর্টের কোনো অসুবিধা হবে না। জাপানে কালারফুল জিনিস তো এমনিতেই কম দেখতে পাওয়া যায়, আর ছেলেদের সেকশনে আরও থাকে না। এই জুয়েলারি শপটাতে দেখছিলাম বাইরে কি সুন্দর করে তারা পাথরগুলো ডিসপ্লে করে রেখেছে। এখান থেকে কাস্টমাররা তাদের পছন্দের পাথরটি চুজ করে তাদের পছন্দের নেকলেস অথবা আংটি বা যে জিনিসটা তারা পছন্দ করে সেটা বানিয়ে নিতে পারবে। আমার উইন্ডো শপিং আজকের মতো শেষ। সেদিন জাস্ট উইন্ডো শপিংটাই করেছি, কারণ পছন্দ তেমন কিছু হয়নি, যা নেওয়ার মতো ছিল। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।